হাদিস শরীফে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া নিয়ামত যে ব্যক্তি কি করে নিয়ামত শুকরিয়া আমার আল্লাহ পাক কুরআন সবাই বান্দা নিয়ামত করে সুবহানাল্লাহ মানে ব্যক্তি আল্লাহ নিয়ামত শুকরিয়া আদায় করে যেমন আল্লাহ সম্পদের অহংকার করে গৌরব করে এরপরে জ্ঞান দিয়েছেন জ্ঞান অহংকার করে অহংকার করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহান্নামে যেতে নাউজুবিল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি অহংকার করে চলাফেরা কথা শুনে আমাদের অহংকার করে কথা শুনে বলে নবী সে পৃথিবী গান হতো পিঁপড়ার অহংকারী ব্যক্তি একটা পিঁপড়ার মতো অসংখ্য মানুষ আছে পিঁপড়ার মতো তারে মানুষ জিজ্ঞেস করছে এই যে পিপিলিকার মতো মানুষ উৎসাহ করে আমার আল্লাহ কখনো জবাব দিতে মানুষেরা হে মানুষেরা শুনে রাখো তারা দুনিয়ায় তাকে অহংকার করেছে কিন্তু তাদেরকে আজকে সময় দেখা অহংকার করা যাবে না এই জন্য আমরা বলেছেন আমার ভালো বলতেছেন আমার বান্দা আমি রহমানের বান্দা তারাই হবে যারা দুনিয়ায় বিজয়ী হয়ে চলাফেরা করে আর রাসূল পাক বলেছেন মান তাওয়াদা লিল্লাহ যে যিনি ওই আল্লাহর জন্য বিজয়ী চলাফেরা করে আমার আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দেন সুবহানাল্লাহ কাজে রহমানের বান্দা তো হয় কোরআনের ইংরেজি ইয়ামশুনা আলা আরদি হাওলা সে চলাফেরা করে বিজয়ী চলাফেরা দুই নম্বর হচ্ছে আমার আল্লাহ বলেন ইজা খাতাবাহুমুল জাহিলুন রহমানের বান্দা যখন মানুষের দিক দিয়ে যাবে ছায়া দিয়ে যাবে সে জগদাটি তৃপ্ত হবে না সালাম দিয়ে যাবে সুবহানাল্লাহ যে জগদাটি তৃপ্ত হবে না সালাম দিয়ে শান্তি দিয়ে যাবে আমার আল্লাহ বলেন এই হচ্ছে রহমানের সুবহানাল্লাহ কাজে আমরা তো জগদাটি দেখতে চাই আল্লাহ বলে আমার বান্দা ওই যারা দেখবে যে এখানে জগদাটি হচ্ছে সংগ্রাম হচ্ছে সে করবে অপরকের সাথে মিশ্রিত হবে না সে সালাম দিয়ে যাবে শান্তি দিয়ে যাবে তাই হচ্ছে এরপরে আমরা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ পাক কুরআন জানিয়ে দিলেন আমি রহমানের বান্দা তারাই হবে তারা রাতের একটা আল্লাহর জন্য নামাজ পড়বে সুবহানাল্লাহ আজ তো নামাজ পড়বে আজ তোমাদের আজ এই রাতের একটা অংশে চার দিন তেলাওয়াত করবে তাসবিহটা পাঠ করবে এই তাসবিহটাকে পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে নামাজে গতবে কিয়ামত করবে তাহাজ্জুদ নামাজ পড়বে আমার আল্লাহকে ডাকতে আমার আল্লাহ পাক কুরআন বলে এই যে একটা মুসল তাহাজ্জুদ নামাজ আমি আল্লাহ পাক কুরআন যে ডাকতে কুরআন তেলাওয়াত তাসবিহ হানি তেলাওয়াত সে আমি রহমানের বান্দা বলতো হয়ে গেল সুবহানাল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা যারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা জানি তারা হচ্ছে আমি রহমানের সুবহানাল্লাহ আর রহমানের বান্দা যারা সৌভাগ্যবান হচ্ছে সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন সে আল্লাহর বান্দা হতে পারলে আপনি সৌভাগ্যবান এরপর আমাদের রব্বুল দিলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সররিফ আন্না আযাবা জাহান্নাম আমার আল্লাহ পাক কুরআন দিলেন আমি রহমানের বান্দা তারাই হবে যারা আমি আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাই সুবহানাল্লাহ জাহান্নামের শাস্তি থেকে পানা চাই কারণ রহমানের বান্দা জানে যে জাহান্নামের শাস্তি হচ্ছে ভয়াবহ জাহান্নামের শাস্তি হচ্ছে ভয়াবহ দুনিয়ার আখিরাত
যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার বিলীন হয়ে যায়, অস্থির হয়ে যায়। জাহান্নামের আগুন, যখন আগুন আমাদের উৎপন্ন করা হবে, ছামড়া জ্বলে যাবে। ছামড়া জ্বলার পরে আবার চামড়া দেওয়া হবে, নতুন চামড়া দেওয়া হবে, আবার আগুন ধরানো হবে। চামড়ার মধ্যে আগুন ধরানো, শরীরে আগুন ধরানো হবে। আগুন ধরানোর পরে চামড়া জ্বলে যাবে। জ্বলে যাওয়ার পরে আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার শুধু তাই নয়, ফুটন্ত পানির মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। ফুটন্ত পানির মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। দুনিয়ার মধ্যে তো আমরা ভালো ভালো খাবার খাই, জাহান্নাম যারা জাহান্নাম যায় তাদের যদি চুষ সহ খারাপ খাবার দেওয়া হবে, খারাপ খাবার দেওয়া হবে। সমাধান এদের রহমানের মধ্যে রহমানের মধ্যে তারা কি করে? আমি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে আশ্রয় চাই, পানা চাই। আল্লাহ বলেন তার হাবিব দোয়া শিখিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান রহমানের মধ্যে সত্যের মালিক রব্বুল আলামিন, আমি আপনার কাছে দুনিয়ার হাসানাত চাই, আখিরাতের হাসানাত চাই, ওয়া কিনা আযাবান জাহান্নাম থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করে যে দুনিয়ার হাসানা হচ্ছে দুইটি। দুনিয়ার হাসানা হচ্ছে দুইটি। দুনিয়ার হাসানা হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে যার একটা বোন রয়েছে, এটা হচ্ছে দুনিয়ার হাসানা সুবহান। যার একটা সতী সাথী দিনদার স্ত্রী রয়েছে, বউ রয়েছে, স্ত্রী রয়েছে, আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতী বলেন তার দুনিয়ার হাসানা হচ্ছে সুবহান। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী বলেন যে দুনিয়ার হাসানা হচ্ছে যার একটা বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যার সতী সাথী দিনদার আমলদার দীক্ষা সতী সাথী স্ত্রী রয়েছে, বউ রয়েছে, এটা হচ্ছে দুনিয়ার হাসানা সুবহান। আর হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বলেন দুনিয়ার হাসানা হচ্ছে বছর বাজেট কাছে একটা স্ত্রী সন্তান এই বলা হয়েছে। আর আখিরাতের হাসানা হচ্ছে জান্নাত। আখিরাতের হাসানা হচ্ছে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, কবর থেকে মুক্তি, জান্নাত পাবে ও জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটা হচ্ছে আখিরাতের হাসানা। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি রহমানের নামে বিশ্বাস করবে, আমার কাছ থেকে আশ্রয় চাইবে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে আপনাকে করতে আশ্রয় দিতে হবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও, জাহান্নাম থেকে আশ্রয় দাও। এই সকাল মাগরিবের পরে মাগরিব করে 7 বার, এরপর ফজরের পরে 7 বার করতে হবে। মাগরিব করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। কাজে ইবাদুর রহমান আল্লাহ রহমানের বান্দা হচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় চাইছে। জাহান্নামের শাস্তি ভয়াবহ। দুনিয়ার মধ্যে খায় না করলে পাগল হয়ে যায়, খালি বলি খায় না যে করো। আর দুনিয়ার মধ্যে যদি আমি নেক আমল করতে দিতে পারি না, কবরও শাস্তি হবে। কবর থেকে যখন টানি হবে, বিচার কারণে সম্পাদন হবে, বিচার যখন ফয়সালা হবে, আপনার নেক আমল নেই, শুধু ফদিয়া হবে, জাহান্নামে যাইবে। জাহান্নামের আগুন যেমন ভয়াবহ হবে, চামড়া জ্বলা করে আবার চালা দেওয়া হবে, আবার দুর্গা করে দেওয়া হবে, সময় না জানি কারণ পানি গুলি দেওয়া হবে, পুষ খাওয়ানো হবে, জাতীয় ফল খাওয়ানো হবে, মানে খারাপ জিনিস খাওয়ানো হবে। কাজে আল্লাহ বলতেছে আমার মানে বান্দা, আমি আল্লাহর বান্দা, সবসময় জাহান্নামে আশ্রয় চাইবে, তারা হচ্ছে আমার রহমানের বান্দা। সময় ধরে أنفقوا لم يسرفوا ولم يقتروا
وكان بين ذلك قواما আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি রহমানের জন্য তারাই হবে আমি আল্লাহ যা সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করবে সুবহানাল্লাহ আমি কি বান্দার গুনাহের মধ্যে কারণ হচ্ছে আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে আল্লাহ ব্যয় করবে কি গুনাহটা করবেন সুবহানাল্লাহ আল্লাহ যায় ব্যয় করবে কি গুনাহটা করবে এমন একটা সম্পদ হয়েছে এবারে 28 হইতে থাকে সে আল্লাহ রাস্তায় আমার আল্লাহ পাক পুরো সম্পত্তি তো বেশি সময় লাগবে না সম্পত্তি তো বেশি সময় লাগবে না কারণ কারণের চাবি দেওয়ার জন্য মানুষ কারণের চাবি বাদশা কারণের চাবি দেওয়ার জন্য মানুষ লাগতো সে বলেছিল যে আমার জ্ঞান সম্পদ হয়েছে আল্লাহ আর সম্পদ তাকে দিয়ে দিয়েছে সমাজ এদের সম্পত্তি অহংকার করা যাবে না সম্পদ আমার আল্লাহ নিয়ে থাকি আল্লাহ রাস্তা ব্যয় আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে দেখা 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 হয়েও করতে পারে শেখাতে হবে না স্টিলের মধ্যে বেলকম রেখে দাও আমার আল্লাহ পাক কুরআন বলেছেন আমি রহমানের জন্য তাদের সম্পদ দান করেছি এই সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব এই যে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব সে আমি রহমানের মাধ্যমে বলে সুবহানাল্লাহ এই সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করে হবে না আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহ রাস্তায় ব্যয় করে আমার আল্লাহ কুরআন সে হলো সম্পদ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআনে বলেছেন রহমানের বান্দা তারাই সম্পদ দিলে সম্পদ থেকে ব্যয় করে অপচয় করে না অত্যন্ত প্রবল কি বলো তা সমাজ এরপরে আমাদের পাক বলে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আল্লাহ পাক বলে জানিয়ে দিলেন আমি রহমানের বান্দা তারাই বলে যারা শিরিক করবে না সুবহানাল্লাহ কাজে আমার আল্লাহ পাক কুরআনে তার শরীক নাই তিনি কারো জন্ম দেননি তিনি কারো কাছে জন্ম নেননি তিনি দেখিও আল্লাহ হচ্ছে আল্লাহ যে পবিত্র রয়েছে আল্লাহর হক আল্লাহ নিতে হবে যে মানুষের সাথে সামঞ্জস্য করে হবে না যে মানুষের সাথে আল্লাহ ইসলাম করে হবে না শিরিক হয়ে যাবে আপনি যে শিরিক থেকে বেঁচে থাকতে পারেন আমার আল্লাহ পাক কুরআনে দিয়ে দিলেন তারা হচ্ছে আমি রহমানের জন্য সুবহানাল্লাহ এদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে কারণ শিরিকের হচ্ছে আমার আল্লাহ পাক করা হবে না এটা হচ্ছে আল্লাহ এটা কি আল্লাহর হক আমার আল্লাহ পাক কুরআনের হক নষ্ট করবে আমি আল্লাহ পাক কুরআনে বিদেশে যারা শিরিক করবে আমার আল্লাহ পাক কুরআনে শিরিককে পছন্দ করেন না আমার আল্লাহ পাক কুরআনে নিশ্চয়ই শিরিকের সবচেয়ে বড় জুলুম করে না নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম আল্লাহ বলেছেন যারা শিরিক করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ করে না তাদের হচ্ছে রহমানের সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক কুরআনে দিলেন ওয়ালা ইয়াকুতুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আমার আল্লাহ পাক কুরআনে দিয়েছেন আমি রহমানের বান্দা তারাই হবে যারা মানুষ অন্যায় অন্যায়ভাবে যারা হত্যা করে না আল্লাহ বলতেছেন তারাই হচ্ছে রহমানের বান্দা সুবহানাল্লাহ হত্যা করে না কারণ বলতে মালিককে আল্লাহ পাক বলার যে মানুষের যেদিকে মত রয়েছে সেদিকে তার বরবাদ হবে কাউকে হত্যা করা যাবে না হত্যা করার মহাপাপ তোমরা কি মহাপাপ আল্লাহ বলতেছেন আমি রহমানের বান্দা তারা যারা না মানুষ হত্যা করে না অন্যায় করে তাই হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ সমাজে হাজির কিরাম এরপরে আল্লাহ পাক রব্বুল বলতেছেন ওয়ালা ইয়াজুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারাই হবে যারা জিনাবে পিছনে লিপ্ত হয় না যারা জিনাবে পিছনে লিপ্ত হয় না আল্লাহ বলতেছেন তারাই হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ বলে জিনা সেই জিগেরই কোনো হয় মুসলিম জিনা হাতের জিনা রয়েছে চোখের জিনা রয়েছে অন্তরের জিনা রয়েছে এই সকল জিনা থেকে আপনাকে বাঁচতে হবে আল্লাহ বলে যারা জিনা থেকে বাঁচবে তারাই হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনা দ্বারা বাঁচতে যাও আল্লাহ বলতেছে লা তাকরাবুজ জিনা তোমরা জিনা দ্বারা বাঁচতে যাও না আল্লাহ বলতেছে যারা জিনা ব্যভিচারী কাজে লিপ্ত হয় না তারাই হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কাল হাসরের ময়দানে মানুষের বিপক্ষে আটটি জিনিস সাক্ষী দেবে। মানুষের বিপক্ষে আটটি জিনিস সাক্ষী দেবে। এই আটটি জিনিস আপনার আমার অনেক আপন, আপনার আমার অনেক আপন। কিভাবে সাক্ষী দেবে? আপনি যে জমিনের মধ্যে থেকে গুনাহ করেছেন, এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কোন মানুষ যদি যে জমিনে দাঁড়িয়ে গুনার কাজ করে, এই যে জমিনে দাঁড়িয়ে গুনার কাজ করে জমিন থাকার হাসরের মধ্যে মুখ খুলে যাবে, আল্লাহকে বলতে থাকবে, মানে আল্লাহ সে আমার 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 সামনে হয়ে আমার সামনে দাঁড়িয়ে এসে করেছে, জিনার কাজ করেছে, খারাপ কাজ করেছে। আল্লাহ কোরআনে বলতেছে يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে জমিন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে মানুষের বিপক্ষে জমিন সাক্ষী দেবে। কাজে মানুষ লুকাইয়া জমিনের মধ্যে লুকায়িত ভাবে যদি সে গুনাহ করে, কাল হাসরের ময়দানে এই জমিনটা তার বিপক্ষে সাক্ষী দিবে। কাল হাসরের ময়দানে তার বিপক্ষে জমিনটা সাক্ষী দিবে। সমাজ হাজিরিন کرام, এবারে আল্লাহ পাক কোরআন জানিয়ে দিলেন যে জিহ্বা দিয়ে মানুষ গুনাহ করে, জিহ্বা কাল হাসরের ময়দানে তার বিপক্ষে সাক্ষী দিবে। আমার আল্লাহ পাক কোরআন আমরা বলতেছে ইয়াউমা তাশহাদু আলাইহিম ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। যে জিহ্বা দিয়ে আমি গুনাহ করি, কাল হাসরের ময়দানে এই জিহ্বা আমার আমল নেই। তিনবেলা আমরা এই জিহ্বা দিয়ে ভাত খাই, জিহ্বা দিয়ে ভাত খাই, পানি খাই, আরো খাবার আহরণ করি। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে আপনার আমার জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আমার বিপক্ষে সাক্ষী দিবে, আর জিহ্বার মুখ খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা তোমার দ্বারা কি করেছে সে ঠাস ঠাস করে বলে ফেলে। সুবহানাল্লাহ। হাজিরিন کرام, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার আমার হাত সাক্ষী দিবে। মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আঁকা দিয়ে দিবে, মুখকে বন্ধ করে দিবে, হাতকে খুলে দিবে, হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কাল হাসরের ময়দানে মানুষের হাত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। যে হাত দিয়ে আপনি সবসময় চলাফেরা করেন, যে হাত দিয়ে আপনি সবসময় কাজ করেন, সে হাত কাল হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। বিপক্ষে সাক্ষী হাতের জবাব করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাত দিয়ে আপনি কি কর্ম করেছে, কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে সব বলে দিবে। সমাধান হাজিরিন کرام, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল হাসরের ময়দানে মানুষের পা সাক্ষী দিবে, মানুষের পা সাক্ষী দিবে। আল্লাহ বলতেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। আল্লাহ পাক জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, তাদের কর্মের সম্পর্কে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আপনার পাও সাক্ষী দিবে, পায়ের জবাব বলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়ে আপনি কি কর্ম করেছেন, এই পা ধীরে ধীরে সব কিছু বলে দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। আপনি বলা আপনার অনুমতি হই বলে দেবেন। সমাধান হাজিরিন کرام, এরপর আল্লাহ পাক বলে দিলেন কাল হাসরের ময়দানে মানুষের কান চোখ চামড়া মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলতেছেন حتى إذا ما جاءوك شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, তাদের কৃতকর্মের সম্পর্কে তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের বিপক্ষে সাক্ষী দিবে। সমাধান হাজিরিন کرام, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের বিপক্ষে দুইজন ফেরেশতা সাক্ষী দিবে। একজন হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার ডান দিকে দুজন ফেরেশতা রয়েছে, বাম দিকে দুজন ফেরেশতা রয়েছে। এই দুজন ফেরেশতা কাল হাসরের ময়দানে
আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ডান কানে ফেরেশতা যদি আপনি আমলনামা ভালো করে দেখেন সে বলবে বাম কানে ফেরেশতা আপনি যদি গতি আমল করে দেখেন খারাপ আমল করে দেখেন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি তোমাদের আমলনামা লিপিবদ্ধ করার জন্য বদ আমল লিপিবদ্ধ করার জন্য তোমাদের মধ্যে দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে হাসরের বাজারে আপনারা আমার বিপক্ষে তারা সাক্ষী দিবে। যদি নেক আমল করেন, ভালো আমল করেন, ভালো কাজের যে লিপিবদ্ধ যে ফেরেশতা সে আপনার ভালো আমলে ডিক্লিয়ার দিবে। আর যদি খারাপ কাজ করেন, আপনার বাম কাঁধে যে ফেরেশতা আপনি যে বহুত আমল করে খারাপ কাজ করেন সে আমরা বহুত আমলের কথা বলে ফেলবে। সময় ধরা আছে কেনা এরপরে আল্লাহ পাক সে মানুষের আমলনামা কাল হাসরের ময়দানে উপস্থিত হবে, সে মানুষের সামনে উপস্থিত করা হবে। মানুষকে বলা হবে ইকরা কিতাবাক, আপনি তো আজকে তোমার আমলনামা চুরি করো। আমলনামা কাল হাসরের ময়দানে করেন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি ভালো আমলনামা হয় তাহলে তো ঠিক আছে, আর যদি ভালো আমলনামা খারাপ আমলনামা হয় তাহলে তো আপনার শাস্তি হবে। সময় ধরা আছে কেনা এই যে কোরআন কারীম থেকে বললাম আপনার আমার যে আহ্বান যে জিনিসগুলো দিক দিয়ে আপনি 24 ঘন্টা চলি তাহলে হাসরের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিতে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিতে সময় দেওয়া এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা কি করো, জিনার কাজ করো না, খারাপ কাজ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ব্যক্তি জিনার কাজ করে না, খারাপ কাজ করে না, ব্যভিচারী কাজ করে না, জিনার কাজে লিপ্ত হয় না, সে হচ্ছে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জিনার কাজ করে শয়গুলি ইমান কিতাবের মধ্যে উলামায়ে কেরাম 6টি শাস্তি নির্ধারণ করেছেন। জিনা 6টি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তার দুনিয়াতে 3টা শাস্তি হবে, আখিরাতে 3টা শাস্তি হবে। কিতাবের নাম হচ্ছে শয়গুলি ইমান কিতাব। এই কিতাবের মধ্যে উলামায়ে কেরাম যে ব্যক্তি জিনার কাজ করে, ব্যভিচারী কাজ করে, খারাপ কাজে লিপ্ত থাকে তার 6টা শাস্তি, দুনিয়াতে 3টি, আখিরাতে 3টি। দুনিয়াতে জিনাকারী ব্যক্তি 3টি শাস্তি হচ্ছে যে ব্যক্তি জিনার কাজ করবে, খারাপ কাজ করবে, তার চেহারা উজ্জ্বল নষ্ট হয়ে যাবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর 2 নম্বর শাস্তি হচ্ছে তার রিজিক থেকে বরকত উঠে যাবে। সে যতই রুজি করো তার রিজিক থেকে বরকত উঠে যাবে জিনার কাজ করার কারণে। নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বর শাস্তি হচ্ছে তাইও জীবনে বরকত হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ বরকত কমে যাবে। তার জীবনে যদি 70 বছর বয়স থাকে জিনার কাজ করার কারণে তার বয়স সবচেয়ে ঘুরতে চলে আসবে। আলহামদুলিল্লাহ। 3টা শাস্তি দুনিয়াতে, জিনার 3টা শাস্তি দুনিয়াতে। 1 নম্বর শাস্তি হচ্ছে তার চেহারা রুচি কমে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি রিজিক থেকে বরকত কমে যাবে। 3 নম্বর হচ্ছে তার জীবনের বরকত হ্রাস পাবে, অর্থাৎ বরকত কমে যাবে। তার জীবনের সাথে 70 বছর জীবন থাকতে 60 বছর মধ্যে কমতে থাকবে জিনার কাজ করার কারণে। আর আখিরাতে কিন্তু উলামায়ে কেরাম বলতেছেন যে ব্যক্তি জিনার কাজ করে আল্লাহ তাআলা তার দোষমুক্ত হন, তাকে কঠিন হিসাবে সম্মুখীন হতে হবে কাল হাসরের ময়দানে। 2 নম্বর হচ্ছে কবরের কঠিন আযাব হতে হবে। জিনার কাজ করার কারণে, জিনার কাজে লিপ্ত হওয়ার কারণে কবরে তাকে কঠিন আযাব করতে হবে। 3 নম্বর হচ্ছে জাহান্নামের কঠিন শাস্তি তার জন্য অবধারিত হয়েছে। এই হচ্ছে 3টা শাস্তি। সমাজ কাজে জিনার কাজ বলতে বলি আমরা ফিজিক্যালি মিলামেশা করলে যে জিনার কাজ, এটা হাতের জিনা রয়েছে, চোখের জিনা রয়েছে। আপনার বাবিরে আপনি দেখলেন এটা হচ্ছে চোখের দিক, বাবিরে দেখা তো সব হলাম, বাবিরে দেখা সব হলাম তো বাবি কয়েক গে পড়ে যে এটা তো জিনা, এটা কি জিনা। বাবি ঘুরিয়ে দিতে হবে, কারণ শরীয়তে আপনাকে আপনার বাবিকে দেখা হারাম করেছে, আপনার বাবিকে দেখা কি করেছে হারাম করেছে। বাবি তো বাবিকে হাসিটা করা লাগে কবিরে গুনাহ হয়েছে, জিনা হয়েছে। কাজে জিনা অনেক প্রকার রয়েছে। সমাজ কাজে জিনার কাজ থেকে যে লিপ্ত থাকে না, আল্লাহকে যে ভয় করে আল্লাহ বলতে তারা হচ্ছে রহমান এবং সমাজ কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি রহমান এবং তারা যারা জিনার কাজে লিপ্ত হবে না। এরপর আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা তওবা করে ঈমান আনে এবং সৎ কাজ করে, যারা গুনাহ করার পর তওবা করে, যারা ঈমান আনে সৎ কাজ করে, আল্লাহ বলতেছেন তারা হচ্ছে রহমান এবং সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ভালোবাসে
যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে তওবা করে ঈমান এনে সৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহাত তারা আমি রহমানের বান্দা তারা হয়ে যাবে সুবহানাল্লাহ। যারা কি করে তওবা করে গুনাহ করার পরে তওবা করে নেক আমল করে ঈমান আনে নেক আমল করে আল্লাহ বলেছেন তারাই হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাজিরিন এর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশকুরুনা যুরা ওয়া ইযা মারু বিল লাগwi মারু কিরামা। আল্লাহ বলেছেন তারা মিথ্যা সাক্ষী দেয় না অনর্থক বিষয়ে পাশ দিয়ে গেলে তারা মর্যাদা সঙ্গে অতিক্রম করে তারা এই যোগে জাতিতে লিপ্ত হয় না তারা হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী দেয় না আর যারা কোনো মজলিসে দাঁড়িয়ে যায় পাশ দিয়ে যায় তারা যোগে জাতিতে লিপ্ত করে তারা হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাজিরিন মিথ্যা সাক্ষী তো অভাব নাই এটার কারণে মানুষ মিথ্যা সাক্ষী দেয়। সুবহানাল্লাহ হাজিরিন কাজেই মানুষ আপনার আমার জবান হিফাজত করতে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এর আল্লাহ বলতেছেন والذين إذا ذكروا بآيات ربهم أنعموا عليها ضموا وعميانا আমার রহমানের বান্দার সামনে যখন কোনো মানুষ আমি আল্লাহ পাক কোরআন উপদেশ দেই গান উপদেশ দেই এই উপদেশগুলো তারা গ্রহণ করে মানে সুবহানাল্লাহ। এই যে উপদেশগুলো দেওয়া হলো আমি আল্লাহ যে উপদেশগুলো দেওয়া হলো কোরআন থেকে এই উপদেশগুলো যে মানব তারা হচ্ছে আমার রহমানের বান্দা সুবহানাল্লাহ। আমরা তো ওয়াজ শুনি ওয়াজ করি ওয়াজ শুনি ওয়াজ হয় না আর 60,000 টাকা করতানা করে বলে ওয়াজ ঠিক আছে আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ হলো ওয়াজ ঠিক আছে তাই না সুন্দর কত ওয়াজ কেউ সুন্দর কোন থেকে ওয়াজ হলো করতানি সুন্দর কত একটু ওয়াজ হবে ওয়াজ তো কোরআন এবং হাদিস থেকে ওয়াজ কাজে যেই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে উপদেশ দিবে সে উপদেশ গ্রহণ করবে মান্য করবে আল্লাহ বলে তারই হচ্ছে রহমানের বান্দা সুবহানাল্লাহ। লাস্ট যে সর্বশেষ যে গুণাবলী আমার বলতেছে সেটা কি হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেছে আমি রহমানের বান্দা তারা সব সময় একজন নেককার শক্তিশালী এবং ভালো সন্তান চক্ষু শীতলকারী স্ত্রী চক্ষু শীতলকারী সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবে সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া শিখে দিয়েছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা যে সর্বশেষ গুণাবলী বলেছেন রহমানের বান্দা তারাই হবে যারা কি করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চক্ষু শীতলকারী স্ত্রী চাইবে চক্ষু শীতলকারী সন্তান চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত তুলে দোয়া করবে তারাই হচ্ছে আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ। আল্লাহ বলে তারা হচ্ছে রহমানের বান্দা কাজেই স্ত্রী আল্লাহর কাছে চাইতে হবে বলে আমাকে একজন নেককার চক্ষু শীতলকারী স্ত্রী দান করো চক্ষু শীতলকারী একজন সন্তান দান করো এটা রহমানের বান্দা 12 নম্বর গুণাবলী সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাজিরিন ইকরাম এই গুণাবলীগুলো আপনাকে আমাকে অর্জন করতে হবে অহংকার করা যাবে না বিবিচারি কাজ করা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না জোরাজুরি নির্দোষ হওয়া যাবে না। এই গুণাবলীগুলো যদি আপনাকে অর্জন করতে পারে আল্লাহ বলেছেন তাদের জন্য সুরক্ষিত সম্মান হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গুণাবলীগুলো অর্জন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন করিম করেন وما توفيق إلا بالله وما علينا إلا البلاغ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب
المستقيم وفوض أمري إلى الله إن الله بصير بعباده قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين